হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। আর আজ হচ্ছে বিপত্তারিণী পুজোর বট। আর এদিকে আমার বাড়ির সব কাজকর্ম সব হয়ে গেছে। আর পুজোর জন্য যে সাজ সরঞ্জাম সেগুলো সব কিন্তু মা রেডি করেছে। আর মাও স্নান করতে ঢুকেছে, আমিও ঢুকবো। আর একটুখানি মাথাটায় নিয়ে নিলাম তেল। তো যেহেতু আজকে মঙ্গলবার, সাথে বিপত্তারিণীর বট, তো মঙ্গলবার করব। আর মা পুজো দেবে দুর্গা মন্দিরে, তো মাও স্নান করতে ঢুকেছে, আমিও করব। আর এদিকে কাজকর্ম সব হয়ে গেছে। চলো, রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। আর এই যে এখানে বটের সব, এই যে ঘরের মধ্যে ঠাকুরের সব জিনিস আছে। এখানে ঠাকুরের লুচি সুজির ভোগ হবে, ফল মূল এই সকল দিয়ে। আর এদিকে রান্নাঘরও আমার মোটামুটি পরিষ্কার। এই যে বাসন টাসন সব এখানে উবিয়ে রাখা আছে। এখানে গ্যাস পরিষ্কার করে নিয়েছি। আজকে কিন্তু আর দিনে ভাত হবে না, আজকে সবারই ওই একই রকম লুচি আর সবজি। তো এই যে এখানে এই সব ফলগুলো সব লাগে, কাঁঠাল, আনারস, তারপরে আম, শসা, পেয়ারা, দুর্ব। এখানে লুচি হবে, আটা, দুধ, এগুলো সব রেডি করেছে। স্নান করতে গেছে মা, আর আমিও ঢুকবো। এই যে গ্যাসে ভোগ হবে, তো গ্যাসটা ধুয়ে পুছে সেই কারণে এখানে রাখা আছে। তো চলো, আমিও স্নান করবো। এখানে পুজো এখনও দেওয়া হয়নি, স্নান করে তারপরে পুজো দেব। আর এই যে পান লাগে, তো এই যে এখানে এই জন্যে পানও রাখা আছে। আর যেহেতু বললাম এই পুজো, তাই সকাল সকাল উঠে কাজকর্ম সব সেরে নিয়েছি। তো 7টা 25 ঘড়িতে বাজে, এখন আমি ঢুকবো স্নানে। আর ছেলে গেছে টিউশন, তাই ঘর একদম ফাঁকা। তো চলো, এবার স্নান করতে ঢুকবো। আর বাইরে দিয়েছি ভীষণ রোদ, কে বলবে বর্ষাকাল। আর এই বাড়িটা একদম ঘাসে ভর্তি হয়ে গেছে। আর এদিকে আমি যখন স্নান করতে ঢুকবো, তো অনেকটাই দেরি হবে। তার জন্য এই যে এখানে একটা ছোট্ট বাটি নিলাম। তোকে আমি একদম কুটুর বাবুর বাবাকে ছাতু দেবো আজকে, তো ও বললো ছাতু খাবে, তো ছাতু দিয়ে ওকে মেখে আমি একদম রেডি করে দিয়ে স্নানে ঢুকবো। যে জল আর এই যে ছাতু, তো ওকে ছাতুতে মেখে তারপরে আমি কিন্তু স্নানে ঢুকে যাব। তো ওর সময় মতন করে খেয়ে নেবে। আর ছাতুটা তো কোনো ব্যাপার না, যে মুড়ি টুড়ি হলেও বা জলটা টেনে নিয়ে খেতে একটা খারাপ লাগে। ছাতুটা চিনি টিনি দিয়ে আমি রেডি করে দিলে, কারণ আজ আমি আর সময় পাবো না, মায়ের সাথে একটুখানি হাতে হাতে কাজগুলো করে দিতে হবে, লুচি টুচি বেলবো, তো সেই কারণে। আর এই বর্ষাকালে এখন গুড় সেরকম ভালো না বলেই কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি। তো এই যে ছাতু নিয়েছি, আর একটুখানি হালকা সামান্য অল্প নুন দেব, ব্যাস। এই দিয়ে এবার ছাতুটাকে মেখে আমি দিয়ে চলে আসবো। আর এই বাড়িটাতে এই দেখুন, এই যে হলুদ হলুদ ফুল দেখাচ্ছে, বেশ সুন্দর অনেকগুলো ফুল ফুটেছে। এই যে এই জায়গাটাতে, এখানটাতে সুন্দর ফুল ফুটে আছে, অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি। তো এই যে আমি ছাতু মেখে দিলাম। চিনিটা যতক্ষণে ও দোকান ফাঁকা হয়ে খাবে, ততক্ষণে চিনিটাও গলে যাবে। তো ছাতু রেডি। তো এবার এটা ঢাকা দিয়ে আমি দিয়ে চলে আসবো। তো এই যে নিয়ে নিয়েছি, এটা আবার আমি সিঁড়িতে রেখে দিয়ে চলে আসবো, দিয়ে আমি ঢুকে পড়বো স্নানে। আর বাড়িতেই যেহেতু দোকান, তাই কিন্তু এই দেখুন নিচটা কিন্তু পুরো দোকানের জিনিসেই ভর্তি। আর এখন আমি স্নান করে নিয়েছি, ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তো অনেকটাই সময় হাতে নিয়ে এগুলো সব সারলাম তাড়াতাড়ি করে, যেহেতু বেশি হাতে সময় নেই। মায়ের সাথে যে হাতে হাতে করতে হবে। মায়ের আটা মাখা হয়ে গেছে, ওখানে ফুলুরি বানাবে, তার জন্য বেটারটা রেডি করে নিয়েছি, করবে সুজি। আর এদিকে আমাদের হবে আজকে লুচি আর কুমড়োর তরকারি। তো এই যে আটা বার করা আছে, লুচির এই কুমড়োর তরকারি করব, তার জন্য সবজিটাও কাটা আছে। আর এখন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখানে এই যে মা পুজো পাশা জন্য সব রেডি করে মন্দিরে দিয়ে এলো, আমিও সাথে গেছিলাম, দিয়ে এলাম, তাই এত মাঝে ভিডিও করা হয়নি।
তাই তখনই একটুখানি আবার ক্যামেরাটা হাতে নিলাম। তো কী কী বানিয়েছে সেটা একবার দেখাই আপনাদেরকে। তো এখানে এই যে ফুলুরি করেছে, এই যে লুচি, তো এগুলো কিন্তু সব নুন ছাড়া, নুন চলবে না। আর এখানে এই যে হয়েছে সুজি। তো এই হচ্ছে ঠাকুরের ভোগ, আর সাথে আছে ফলমূল, এই সকল সব কিছুই আছে। আর এদিকে ছেলেও মাঝখানে নিজেই মুড়ি বেড়ে খেয়ে নিয়েছে, যেহেতু আজ আমি ছোঁয়াছুঁয়ি কিছু করতে পারিনি। আর ওই বাকি রান্নাঘরটা, ঠাকুর ঘরটা পরে বাগাবো, আগে রান্নাটা সেরে নিই। তো এই যে এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জিরে ফোড়ন লঙ্কা। এখন করব কুমড়ো, তো কুমড়োটা করে রেখে দেবো, তারপরে কিন্তু আমি লুচিটা ভাজবো। আর এদিকে টিভি দেখছি, আর একবার করে এসে এসে রান্নাঘরের টুকিটাকি কাজযোগ সব সারছি। তো এখন কুমড়োটার জন্য আলুটা ভালো করে আগে ফার্স্টে ভেজে নেবো, একটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু কুমড়োটা দেব। আর এখন এই যে দেখছি টিভি, তো এটা কি সিরিয়াল জানি না, শুভ বিবাহ, জানি শুভ বিবাহ নতুন সিরিয়াল। আমি যেহেতু ভালো বেশ একটা দেখি না, তা মা দেখে এগুলো সব, আমি খুব একটা দেখি না। আর এই যে তার মাঝে আটাটাও মেখে নিলাম, আর একটুখানি হাতে ছিল সময়, তাই পরলাম পায়ে আলতা। তারপরে আলতা টালতা পরে এগুলো এবারে বাগিয়ে নিলাম। আর দেখলাম আজ একটুখানি পুজোরও দিন, তাই একটুখানি পায়ে আলতা নখ পালিশ পায়ে দিয়ে দিলাম। এদিকে সবজিটাও তার মাঝে আমার সেদ্ধ হয়ে গেছে। তো এই যে সবজিটাকেও আমি ভালো করে একটু করে ম্যাটগেট করে আর খুন্তিতে করে একটু থেসে ভালো করে আমি আবার নামিয়ে রেখে দেবো। আর ওইদিকে লুচিটা একটুখানি ভাবছি পরেই ভাজবো। এই যে লুচির জন্য আমি গোল গোল করে একদম পেড়ার মতন থেপে থেপে রেখে দিয়েছি, এই দেখুনটা। তাহলে লুচি বেলার সময় এতটা দেরি হবে না, ঝটপট ঝটপট করে বেলতে পারবো। আর এদিকে অনেকটাই বললাম বেলা হয়েছে, তো এখানে স্ট্যান্ডটা দিয়ে দিলাম। এবার কুমড়োর তরকারিটা রেখে দেবো, যেহেতু শুধু ওই টাইলসের উপরে রাখবো না, যেহেতু প্রচণ্ড গরম কড়াইটা, তাই একটু স্ট্যান্ডগুলো আমি মাঝে মাঝে যখন মনে থাকে, ভুলে গেলে অমনি নামিয়ে দিয়ে চলে যাই। তো এই যে নামিয়ে দিলাম, এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি লুচিগুলো ভাজবো। তো লুচিগুলো এখন ভাজবো না, একটুখানি পরে। আর এদিকে ছেলেরও স্নান হয়ে গেছে, এখন খাবার টাইম হয়ে গেছে ওরও। তো এই যে এখন খাবার বাড়ছি, সবাইকে দিয়ে দেবো। আর বেশি লুচি ভাজিনি, কতটা আটা মাখা রেখে দিলাম, তো যতটুকু প্রয়োজন করলাম, বাকিটা রেখে দিলাম। ভাবছি মন্দির থেকে এসে করব। তো এখন মন্দির যাওয়ার তাড়া আছে, তাই তাড়াতাড়ি করে খেতে ওদেরকেও দিয়ে দিচ্ছি, আমিও খেয়ে নেবো। আর আজ যেহেতু মঙ্গলবার, তাই আমি মুড়ি চিড়ে খেতে হয়তো চিড়ে মেখে চিড়াটা একটুখানি নিয়েছি, আর লুচি তরকারি খাবো। আর এদিকে এই যে বললাম না যে আটা মাখা আছে, এই দেখুন কিছুটা লুচি করেছি, বাদ বাকিটা রেখে দেবো। ভাবছি মন্দির থেকে এসে করব, নইলে কিন্তু বিকেলে। আর এখন এই যে একটুখানি শরবত ভিজিয়েছি মায়ের জন্য, তো শরবতটা ভিজিয়ে দিয়ে চলে গেলাম। এসে এসে পরে তাহলে কিন্তু আর সময় লাগবে না, সঙ্গে সঙ্গে দিতে পারবো। আর রোদটা একবার দেখুন। তো শাড়ি টাড়ি পরে এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি, যাব মন্দিরে। মন্দিরে পুজো কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। তো জানি না যজ্ঞি টজ্ঞি হয়েছে কি না, কতটা হলো। এখন নেমে যাচ্ছি নিচে, কপাট ফপাট সব দিয়ে বাগিয়ে গুছিয়ে আমি এখন যাচ্ছি। আর দেখুন একবার রোদ, কি পরিমাণে রোদটা দিয়েছে, আকাশটা কি সুন্দর লাগছে, একদম সুন্দর একটা কালার লাগছে, এই দেখুন। তো এখন ঝটপট করে যাব। আর যেহেতু মন্দির যাচ্ছি, তাই কিন্তু আমি চটিও পরিনি, আর প্রচণ্ড ভিড়ও হয়, তাই চটি কোথায় খুলবো না খুলবো সেই কারণে আর চটিগুলো পায়ে দিলাম না। এই যে রোদ, আর মানে রাস্তাটা প্রচণ্ড হয়ে গেছে গরম। আর এই যে আমাদের যে কালী মন্দিরও কিন্তু বিপত্তারিণী মায়ের পুজো হয়, তো আমাদের যেহেতু কালী মন্দিরে নয়, দুর্গা মন্দিরে, তাই দুর্গা মন্দিরে আমাদেরকে আসতে হয় এই বিপত্তারিণী পুজোতে। বাকি কিন্তু সব পুজোই আমাদের কালী মেলাতেই হয়। তো এখন চলে যাচ্ছে এই যে দুর্গা মন্দিরে, আর রাস্তা পুরো ফাঁকা, অনেকেই গেছে, অনেকেই দেখুন যাচ্ছে। মন্দিরে চলে এসছি, আর প্রচুর ভিড় হয়, দেখুন অনেক ভিড়, অনেক মানুষ আসে মন্দিরে, প্রণাম করে, পুজো দেখে। যাদের বাচ্চা আছে, বাচ্চারাও আসে, অনেকেই সুন্দরভাবে ছোটাছুটি করে, খেলাধুলো করে। আর এখন এই যে যজ্ঞও মনে হচ্ছে প্রায় শেষের দিকে, ধোঁয়া উঠছে। তো চলুন দেখি।
আর এখন সবাই নিচ্ছে যজ্ঞির টিক্কা। তো এই যে যজ্ঞি কমপ্লিট হয়ে গেল, তো যজ্ঞি হওয়ার পরে সবাই এখন টিপ নিয়ে নিচ্ছে, বাড়ির জন্য কেউ নিয়ে যাচ্ছে, বাড়ির পরিবারের সকলকে দেবে। তো ভক্তি ভরে সবাই টিপ নিচ্ছে। এখানে এই যে সবাই সারি সারি বসে আছে, আর প্রচণ্ড গরম, আর কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই গোটা মন্দিরটাতে কিন্তু ফ্যান দেওয়া আছে। আর এদিকে ভিতরে এখন চলছে আরতি। তো আরতি হচ্ছে মায়ের। আর প্রচুর ভিড়, তাই কিন্তু আর ভিতরে গেলাম না, এখান থেকে একটুখানি করে নিলাম ভিডিওটা। যেহেতু প্রচণ্ড গরম, সাথে যজ্ঞি হয়েছে, সেই ধোঁয়াটাও আছে। আর এদিকে এই যে বুঝতেই পারছেন কত ভিড় হয়ে আছে, মানে ঠেলাঠেলি করে বেশি আর ভিতরে গেলাম না, প্রচণ্ড গরমটাও লাগছে। তো এখন সবাই আরতির তাপ নিচ্ছে, হয়ে গেল আরতি। আর এখন চলছে শান্তির জল দেওয়া। পুজো তো প্রায় শেষের দিকে, শান্তির জল দিচ্ছে এখন সবাই। তো শান্তি কামনায় করে সবাই মাথায় শান্তির জল নিয়ে নিচ্ছে। এবার পড়বে থালা বার করবার হুড়মোড়ানি, মানে সবাই এই যে উপোস করে আছে। আর প্রচণ্ড যেহেতু গরম, সত্যিকারেরই সবারই জল তেষ্টা পেয়েছে মোটামুটি, কারণ প্রচণ্ড গরম আর রোদের তাপটা প্রচণ্ড। তো এখন শান্তির জল দেওয়া হয়ে গেলে এবার সব সিঁদুর ঠেকিয়ে ফুল টুল নিয়ে এবার থালা টালা সব মন্দির থেকে একে একে নিজের বার করবে। তো এখন এই যে প্রত্যেকটা স্তরী বউয়েরা সবাইকে সিঁদুর ঠেকানো চলছে। মায়ের পাটার সিঁদুর নিয়ে পরে সবাই কপালে পড়ছে। তো প্রচণ্ড দেখতেই পাচ্ছেন ভিড়। আর এবার মন্দির থেকে সব থালা টালা নিয়ে বার করবে। তো এখন এই যে ফুল দিচ্ছে, ফুল নিয়ে সবাই এবার থালা বার করবে। আর অনেকেই কিন্তু বাইরেও থাকে, তারা এই বিপত্তারিণী পুজোর জন্য আসে বাইরের থেকে। সবাই গ্রামে চলে আসে পুজো প্রসাদ দিতে, কারণ অনেকেই বাইরে থাকে। আর এখন এই যে মা এখানে যেটা আসল এই বতের হচ্ছে ডুরি বাঁধা। তো এই যে ডুরিটা বেঁধে নিচ্ছে, সুতো, বতের সুতো এই যে হাতে পুরোহিত মশাইয়ের কাছে, মানে এই যে দাদার কাছে বেঁধে নিচ্ছে। এই দাদাই পুজো করলো। তো এখন ডুরিটা পুরোহিতদের কাছে বাঁধতে হয়, নিয়ম এটাই। তো তারপরে ওকে যাই হোক দান দক্ষিণা দিয়ে ডুরিটা বেঁধে নিল মা। আর এখন যাব বাড়ি। তো মাকে যেয়ে আগে শরবতটা দিয়ে দেবো, শরবত তো ভিজিয়ে এসছি। আর একে একে সবাই কিন্তু এখানে মানে যত পুরোহিত আছে যারা আছে তাদের কাছে হাতের ডুরিগুলো বেঁধে নেবে। আর এইদিকে থালা নিয়ে নিয়েছি মা, আমি, এদিকে রূপসী, ধরি বৌদি। তো আমরা যেহেতু এইদিকে দুর্গা মন্দিরে আমাদের, আর প্রচণ্ড গরম লাগছে পাগুলো। আর এই যে হাতে আছে থালা, ভোগের থালাটা আছে। আর বাইরে পেছনে সাইডটা দেখুন কি সুন্দর লাগছে, মেঘ তো পরিষ্কার, আর গাছপালাগুলো যেন একদম প্রাকৃতিক জল পেয়ে, কদিন বৃষ্টির জল পেয়ে একদম মানে ধুলো বালির থেকে একদম পরিষ্কার হয়ে গেছে। তাতে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এই যে কালী মন্দিরও পুজো এখনও হয়নি, যজ্ঞি প্রায় না, যজ্ঞিটা হয়ে গেছে, এখন সব ফুল টুল নেবে, তারপরে থালা টালা নেবে, সেই আশাতেই আছে। আর দুর্গা মন্দিরও হয়ে গেল, দেখতেই পেলেন। এইখানে এই যে এখানেও বেশ ভিড় হয়। তো অনেকে মন্দিরে কমে গেছে। আর এই যে আমাদের মুনমুন রানীও আছে এখানে। তো মুনমুন এখন ঢুলছে জয় মা তারা করে। এবার এখান থেকেও বাড়ি যাব। সেই মা এখন ডুরিগুলো করছে, ওই রেডি করে নিচ্ছে, কাকে কাকে পরাবে সেগুলো সব রেডি করে নিচ্ছে। ততক্ষণে আমি শরবতটা একটুখানি রেডি করে নিচ্ছি। আর এই যে কুমড়োর বীজগুলো রেখেছি, তো কুমড়োর বীজগুলো দেখি ভালো করে শুকিয়ে, ভাবছি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে খাবো, বেশ ভালো লাগে। আর এখন এই যে মা ডুরিটা বেঁধে দিচ্ছে, তো আমাকে বাঁধছে। এখন ডুরিগুলো সবাইকে বাঁধবে, তারপরে মা খাবে শরবত। তো বাড়ির প্রত্যেককেই বেঁধে দেবে, আমি, আমার ছেলে, তারপরে কুট্টুবাবুর বাবা, আমার ভাসুর, জায়ের মেয়ে, সবাইকে মা বাঁধবে। মা তো বেঁধে এলো পুরোহিত দাদার কাছে,
আর মা এখন আমাদের প্রত্যেককে এই যে হাতে ডুরিগুলো বেঁধে বেঁধে দেবে, তারপরে মা শরবত খাবে আর একটুখানি রেস্ট নেব, তারপরে যাব প্রসাদ দিতে। তো এখানে এই যে যারা যারা বাড়িতে করে না তাদেরকে আবার প্রসাদ একটুখানি করে দিয়ে আসবো, সিঁদুর দিয়ে আসবো। তো এখন এই যে ছেলেকেও, ছোটো ছেলেকেও বেঁধে নিল, এবার যাবে দাদার কাছে। তো চলুন আজকের মতন টাটা বাই বাই সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখলেন আমাদের বিপত্তারিণী পুজো এইভাবেই